সো গুড মর্নিং এভরিওয়ান। তো মোটামুটি প্রায় এখন বাজে 11টা, আর 11টার সময় হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘুরতে। কোথায় যাচ্ছি আমরা জানি না, তাই কি না? ডেস্টিনেশন আমরা জানি না কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি এক জায়গায়। আর দেখো জাস্ট আশপাশটা একবার দেখো, পুরোটা জঙ্গল। অ্যাকচুয়ালি দুপুর 2টোর দিকে আমরা যাবো এক জায়গায়, ইনভাইট আছে। তো তার আগে ভাবছি একটু ছুটির দিন আছে, একটু ঘোরাঘুরি করে নিই। ঘোরাঘুরিটা একটু ম্যান্ডেটারি। আর জাস্ট দেখো, আর আমি পুরো রাস্তার সফর তোমাদের সাথে দেখাবো। হয়তো যারা নর্থ বেঙ্গলে থাকো বা শিলিগুড়ির আশেপাশে থাকো, রাস্তাটা দেখলেই চিনতে পারবে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরছো, একদম মিরিকের রাস্তা। যদিও বা আমরা আজকে মিরিক যাবো না, আমরা যাবো মিরিকের ঠিক আগে দুধিয়া। কারণ কি, মিরিক গেলে মোটামুটি 2-3 ঘন্টা আমাদের সময় লেগে যাবে। ওখানে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, তো আমাদের অ্যাকচুয়ালি এক জায়গায় যেতেও হবে। তো ওই জন্য আমরা চলে গেলাম দুধিয়ার আশেপাশে, মানে দুধিয়া ব্রিজে একটু ঘুরলাম টুরলাম, দেন ওখান থেকে ব্যাক করে আসলাম। তো কী কী হলো রাস্তায় সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শুনবে। তো আমরা এখন চলে আসছি প্রায় দুধিয়ার কাছাকাছি। তো এক জায়গায় দাঁড়ায় একটু ভাবলাম যে এমনি ছবি টবি তুলবো ওই আর কি ভিডিওর জন্য। তো সামনেই দেখা হয় ওদিকটাতে একবার, সামনে হচ্ছে আমাদের দুধিয়ার যে পাহাড়টা বা হচ্ছে ওই নদীটা ওখানটাতে। আর এই দিক থেকে আমরা এদিক থেকে আসলাম, মানে ওই খাপড়াইলের দিক থেকে আসলাম। বেশ মেঘ, মানে পুরো কুয়াশাও হয়ে আছে, হালকা মেঘও হয়ে আছে, মানে হালকা রোদ রোদও উঠছে। আর সব থেকে বড় কথা, আজকে প্রচুর চেকিং হচ্ছে, প্রচুর চেকিং জায়গায় জায়গায় চেকিং হচ্ছে। তো যাই, আমরা একটু ঘুরে টুরে আসি এখানটাতে। তো ফাইনালি আমরা দুধিয়া ব্রিজে চলে এসেছি। হাওয়া জাস্ট দেখো একবার, মানে কথা ঠিকঠাক করে শোনা যাবে কিনা সেটাও বলতে পারছি না। আর ঠিক ওই দিকটাতে গিয়েছি আমরা পিকনিক করতে, না কল্প একবার ঠিক ওই দিকটাতে পিকনিক করতে গেছিলাম। আর এই যে মামাদের গাড়ি যাচ্ছে, আর এই দুধিয়া ব্রিজ। কল্প কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে না? হাওয়াটা কিন্তু সেই দিয়েছে না একদম। কোথায় এখন আমরা হচ্ছে এই দিক দিয়েই দুধিয়ার এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো একদম বাগুইঘাট। জায়গাটা এতটা সুন্দর, যতবার আসি ততবার প্রেমে পড়ি জায়গাটার। কল্প কেমন লাগছে? এই জায়গাটা আমি প্রায় মোটামুটি 17 থেকে 18 বার আসছি, কিন্তু বলে না মন ভরে না কোনো একটা জিনিসের। তো সিরিয়াসলি মন ভরেনি এই জিনিস, এই জায়গাতে আসতে পরে। বেশ ছবি তোলার জন্য প্রস্তুত ছিলাম, মানে সানগ্লাস হয়ে যাচ্ছে, তোমরা এই পতাকাগুলো দেখলে, যে তিব্বতের যে ফ্ল্যাগগুলো দেখলে, মানে যে এগুলা দেখলে পরে বুঝতে পারবে। আর এই গল্প ছবি তুলতে পারছো কি? আলটিমেটলি কোনো ছবি তোলা যাচ্ছে না। এখন মোটামুটি হচ্ছে হলো ঘোরাফেরা, ভালো রকমভাবে ঘোরা। এখন আমাদের বেরোতে হবে, আর বেরোতে হবে বলতে হচ্ছে কাজ আছে, মোটামুটি 1টার সময় পৌঁছাতে হবে। চলো কোনো বেরিয়ে বাই। তারপর পুলিশের হাত থেকে বাঁচতে মোটামুটিভাবে অনেক ধরনের পথ অতিক্রম করে আমরা চলে গেলাম বাবাদের অফিসে, যেটা সৈনিক ভবন, ঠিক গোসাইপুর সন্তোষী মায়ের মন্দির ওখানটাতেই। তো সৈনিক ভবনে গিয়ে অ্যাকচুয়ালি অনেক খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, তো সেখানে আমরা ইনভাইটেড ছিলাম, আমি কল্প, যদিও বা মারও ইনভাইট ছিল, ভাইয়ের ইনভাইট ছিল, তো তারা এসে পৌঁছাতে পারবে না আমি জানি। তো আমি আর কল্প বেজিভাবে চলে গেলাম। আমাদের কোনো লজ্জা নেই, আমরা খেতে ভালোবাসি, আর যেখানে নিমন্ত্রণ থাকলে আমি তো যেতে খুব ভালোবাসি। অনেক ছিল মেনুতে, নবরত্ন ছিল, ভাত ডাল পনির চিকেন, তার সাথে মিষ্টি চাটনি পাঁচ, যেটা খুব ফেভারিট। আমরা এখন সৈনিক ভবন থেকে বেরোলাম, খাওয়া দাওয়া প্রচুর করলাম, করে নিয়ে। এই যে কল্প খাওয়া দাওয়া করতে পারবি? কল্প চিকেন খাইনি, আমি চিকেন পনির সব খেয়েছি, আর কল্প শুধুমাত্র পনির খেতে না। তো কেমন লাগলো তোমার? ও এখন চুল বাঁধতেছে, বাইকে যাবে। আর এই যে আমার ব্ল্যাক প্যান্থার রেডি যাওয়ার জন্য। আর এই যে সৈনিক ভবনে আসলাম, খাওয়া দাওয়া করলাম, সেই আনন্দ করলাম। তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি পুলিশের হাত থেকে বাঁচা সব কিছু করে টোরে নিয়ে এখন ঠিক বাড়ির পথে রওনা দিচ্ছি। হ্যাঁ, বাড়ির পথে যাওয়ার রাস্তাটা মেন রোড দিয়ে যাওয়ার ছিল, কিন্তু আমরা আবার ব্যাক করে, মানে একটু প্রকৃতির হাওয়া নিতে বলো বা যাই বলো, এনজয় করতে আমরা যাচ্ছি। আর সবথেকে বড় কথা, তোমাদের সানডে কেমন করে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আরও ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, কারণ কি তোমাদের এক একটা ভালোবাসাই আমার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আর একটা বড় কথা বলছি, ছুটির দিন মানে ঘরে বসে থাকবো সেটা তো একদমই না। তো অপশান থেকে বাড়ি যাওয়া, না হলে হচ্ছে আবার কোথাও ঘুরতে যাওয়া। তো এই ছুটির দিনটা আমি নিয়ে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।